হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের ৩য় নম্বর শ্লোক পাঠপূর্বক শ্রবণ করব। সকলে আপনাদের কাছে যদি বই থাকে আপনারা বই খুলুন। প্রথমে এই শ্লোকটা আমরা পাঠ করব, সবাই একসঙ্গে বলবো। পৈশেতাম পাণ্ডুপুত্রাণাম আচার্যম মহতিম চমো বূঢ়ম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। এই শ্লোকটা কে কাকে বলছেন আমাদের এটা জানতে হবে। প্রতিটা শ্লোককে কাকে বলছেন তাহলে বুঝতে সুবিধা হবে। এই শ্লোকটা দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যকে বলছেন। কি বলছেন? হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বৈশের আকারে রচনা করেছেন। তো এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি কেউ ভালো কূটনীতিজ্ঞ হতে চান, রাজনীতিজ্ঞ হতে চান, তাহলে এই শ্লোকটা, অর্থাৎ দুর্যোধনের অত্যন্ত কাবুলিয়ত ছিল, দুর্যোধন খুব সুন্দর কূটনীতিজ্ঞ ছিলেন। তো দুর্যোধন এখানে তার গুরুদেব দ্রোণাচার্যকে উস্কে দিচ্ছেন। কি বলছেন? যে দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন, যে আপনাকে হত্যা করার জন্যই যার জন্ম হয়েছে, সে পাণ্ডবদের সৈন্যবল সজ্জা করছেন, সৈন্যবল সাজাচ্ছেন। তার মানে আপনাকে যে হত্যা করার জন্য এসছে, মানে এটা গুরুদেবকে বললে কি গুরুদেবের ক্রোধ বাড়বে, আমাকে হত্যা করার জন্য এসছে। তো এই বিষয়টা দুর্যোধন জানতেন ভালো করে, এই জন্য তিনি তার শিষ্য নাম নিয়েছেন, ধৃষ্টদ্যুম্নের নাম নিয়েছেন। এই জন্য গুরুদেব, এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ। শিক্ষাটা এটাই যে আমাদের অন্যের কথায় সহজেই প্রভাবিত না হয়ে নিজের বিবেক ব্যবহার করা উচিত। অনেক সময় কি আমাদেরকে অনেক লোক অনেক কথা বলে, বাস্তবিক পক্ষে সেই কথাটা আদৌ সত্য কিনা আমরা সেটাকে না দেখে কি করতে যাই না, একটা খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলি। সেজন্য আমাদের আদৌ জানতে হবে সেই কথাটা আদৌ সত্য কিনা। কেউ এসে আমার কানে বলল আর আমি সেটা বিশ্বাস করব, সেই রকম আমাদের কখনোই এরকম কাজ করা উচিত নয়। যে কেউ যখন কোনো কথা বলবে সেটাকে ভালো করে বুঝে শুনে জেনে সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং তারপরে কি, দুর্যোধনের মতো অনেক ব্যক্তি আছে যারা আমাদেরকে ব্যবহার করতে চায়। তো এখানে দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যকে ব্যবহার করতে চেয়েছিলেন পাণ্ডবদেরকে হারানোর জন্য। তো এরকম অনেক ব্যক্তি আছে যারা আমাদেরকে আপনাদেরকে ব্যবহার করবেন, ব্যবহার করার পর যেই যখন প্রয়োজন আছে তখন খুব তদারকি, খুব ভালো আসুন আসুন, আর যখন প্রয়োজন নেই আপনাকে ঠিক অযোগ্য খারাপের মতো আপনাকে ছুঁড়ে ফেলবে। সেই জন্য সে সমস্ত ব্যক্তিদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, রক্ষা পেতে হবে। এবং পরবর্তী শ্লোকে দুর্যোধন বলবেন কিভাবে পাণ্ডবদের সৈন্যসজ্জা সাজাচ্ছেন, আর আগামীকাল আমরা সেটা শুনবো। হরে কৃষ্ণ।